আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কামিজের সাইড ফাড়া এবং কি সুন্দর চিকন পাইপিং কিভাবে সেলাই করবেন। তো প্রথমে আপনারা চেক করবেন আপনাদের মাপগুলো ঠিক আছে কিনা। মাপ ঠিক থাকার পরে সাইডে যে এই সাইডটা কিন্তু অবশ্যই আপনারা সেটিং করে নেবেন, মানে সাইজ করে কাটিং করে নেবেন যাতে আঁকা বাঁকা না থাকে। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে সাইডটা দেখুন এখানে কিন্তু সাইডটা আমরা পার্ট নিয়েছি, যেহেতু সাইডটা লাগাতে হবে আমরা কিন্তু এখানে মাঝখানে মানে এভাবে ভাঁজ দেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার যতটুকু লম্বা সেই অনুযায়ী নেওয়ার পরে এখানে কিন্তু আমাকে 1.25 ইঞ্চি পরিমাণ চ্যাপটা করে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন আমি কিন্তু 3/1 ভাঁজ দিচ্ছি। অবশ্যই এইভাবে ভাঁজ দেওয়ার পরে আপনাদেরকে একটা সেলাই দিতে হবে। যদি আপনাদের বাসায় আয়রন মেশিন থাকে তাহলে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন, আর যাদের আয়রন মেশিন নাই তারা আমার মতো এইভাবে সোজা পিনপিনা করে আপনারা সেলাইটা দিবেন। এই ইয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো বাঁকা করা যাবে না। আর অবশ্যই জানেন কামিজের ঘেরের সাইড যদি বাঁকা হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ দেখা যায়। তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং কি প্রত্যেকটা যে আমি এভাবে যে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা একইভাবে সেলাইটা দিবেন। দেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে এবং সহজভাবে। তো আমি 4টা পার্ট এভাবে আমি সেলাইটা দিয়েছি, আপনারা একইভাবে সেলাইটা দিবেন। এরপর আমাদের যেটা করতে হবে দেখুন, মাথারটুকু সেলাইটা আমাকে খুলতে হবে। তো এখানে কিন্তু আমাকে একটা ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে যাতে কাঁচা না থাকে। দেখুন আমি এই যে একটা ভাঁজ দিলাম, দেওয়ার পরে মুড়িয়ে দেওয়ার পরে এভাবে কিন্তু আমাকে নিতে হবে। নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাই এই যে এই প্লেনটা কিন্তু আমাদের উপর পাশে রাখতে হবে, আর যে কাঁচাটা এই যেখানে সেলাই দিলাম এটা কিন্তু আমাকে নিচের দিকে বসাতে হবে, মানে প্লেনটা উপরে আর কাঁচাটা নিচে। দেখুন এভাবে আপনাদের বসাতে হবে। দেখুন আমি বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তবে এই সেলাইটা আপনি যত পারেন সোজা করবেন। এই সেলাইটা যদি আপনি আঁকা বাঁকা করেন তাহলে পাইপিংটা চিকন মোটা হয়ে যাবে। আর এটা যদি আপনি যতটুকু পরিমাণে আপনি সেলাই দিবেন ততটুকু পরিমাণে কিন্তু আমাদের চিকন মানে ইয়াটা যে পাইপিংটা আছে সেটা ফুটে উঠবে। তো আপনি যদি মোটা একটু চান তাহলে আপনি মোটাভাবে একটু সেলাই দিবেন, আর যদি চিকন চান তাহলে চিকনভাবে আপনারা সেলাই দিবেন। দেওয়ার পরে আমাদের যে হিপটা আছে এই হিপের জায়গাটায় আমাকে মিলাতে হবে। তো এভাবে মিলিয়ে এবং কি সোজাভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। দেখুন এখানে যে আমি হিপের সেলাইটা দিয়েছি এভাবে আমাকে একদম অ্যাডজাস্ট করার পরে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো আমি কিন্তু বেশি চিকনও করলাম না, বেশি মোটা দিলাম না, চিকন মানে সেলাইটা দিলাম। দেওয়ার পরে এভাবে আমাকে উল্টাতে হবে। উল্টানোর পরে সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। প্রথমেরটা কিন্তু আমি মাথা থেকে শুরু করছি, এটা কিন্তু আমাদের হিপ থেকে শুরু করতে হবে। তো এখান থেকে কিন্তু একই নিয়মে আপনারা কিন্তু যে দু সাইডে যে 4টা পাইপিং হবে এই দুইটা একই সিস্টেমে আপনারা সেলাই দিবেন। কোনোটা মোটা কোনোটা চিকন এরকম হলে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ দেখা যাবে। তো আমি যে সেলাইটা দিচ্ছি, আমি যে নিয়মে আজকে সেলাইটা দিচ্ছি এটা কিন্তু একদম নতুন। এর আগে আমি একটু ভিন্নতাভাবে আপনাদেরকে মানে ডরি পাইপিং কীভাবে লাগাতে হয় আমি দেখাইছি। সেখানে অনেকেই কমেন্ট করছে ভাইয়া এটা আমাদের পক্ষে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে বা আমরা পারতেছি না, তাই আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে দেখুন এটা কিন্তু আমাকে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করলে কিন্তু আমাদের চিকন ফিতাটা কিন্তু আমাদের মানে চিকন যে আমাদের পাইপিংটা হয়ে গেল, হওয়ার পরে কিন্তু আমাদেরকে উপরে একটা চাপ সেলাই দিতে হবে। দেখুন এই সিস্টেমে আপনি প্রত্যেকটা কামিজের ভিতরে দিবেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। মানে এটা যে শুধু ডিজাইন করে তা কিন্তু নয়, এটার কারণে 3টা সৌন্দর্য আমাদের কামিজের মধ্যে উঠে এবং টিকসই বেশি হয়। অনেক মানে আপনাদের আছে, মানে কামিজ আছে কয়েকদিন ইউজ করার পরে মানে কোনাটা ঝুলে যায়। তো এইটা যদি আপনি পাইপিংটা ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের কোনাটা ঝুলে যায় না। আপনাদের কামিজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা মানে ছিঁড়ে গেলেও আপনাদের যতটুকু পজিশনে আপনি প্রথমে শুরুতেই যেটা আপনার ঘেরটা থাকবে ওটাই কিন্তু থেকে যাবে। এই পাইপিংটার উদ্দেশ্য হলো টিকসই করার জন্য, কোনা ঝুলে না যাওয়ার কারণে, এবং কি সৌন্দর্যটা বাড়িয়ে বেশি তোলে। এই সিস্টেম করে আপনারা পাইপিংগুলো লাগাবেন। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কামিজের ভিতরে পাইপিংগুলো দিবেন। দেখুন একদম পিনপিনা সোজা হয়ে গেছে। তো আপনারা চাইলেই কিন্তু এই ভিডিও দেখার পরে আপনাদের মানে আপনারা তৈরি করতে পারেন আপনাদের কামিজের ভিতরে। এরপরে আমাদের যে আমরা
প্রত্যেকটা কামিজে যেমন করে মুড়িয়ে সেলাই দেই মানে সাইড ফাড়া, সেভাবেই আমরা পাইপিনের ইয়াটা যে আমরা লাগাইলাম এটা কিন্তু আমাদেরকে সেইভাবে লাগাতে হবে। দেখুন আমার হাতের একটা নখ কিন্তু আমি একটা কামিজের উপরে কিন্তু এভাবে বসিয়ে একটু জাতা দিব, জাতা যদি দেই তখন কিন্তু অটোমেটিকভাবে যা আমাদের পাইপিনের যে পার্টটা কিন্তু অটোমেটিকভাবে ভাঁজ হয়ে যাবে। তো আপনি এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনার সেলাই মেশিন আছে, আপনি টুকটাক দর্জি কাজ শিখতেছেন বা শিখছেন। তো আপনার সেলাই মেশিন যদি কোনোভাবেই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের ভেতরে অসংখ্য সেলাই মেশিন সমস্যা সমাধানের ভিডিও আছে। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আপনি কিন্তু আপনার সেলাই মেশিন ঘরে বসে ঠিক করতে পারেন। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, একদম কামিজের হিপ যেমন করে আমরা সেলাই দেই ফাড়া, সাইড ফাড়া, সেভাবেই আমাদেরকে পরবর্তীতে কামিজের যেটা আমি পাইপিং লাগাইতেছি সেইভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার কারণে কিন্তু আজকের এই ভিডিও, আপনি কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো আপনাদের বাসায় যদি আয়রন মেশিন থাকে, আমি যে সেলাইটা দিয়েছি ভাঁজ করে, আপনারা সেলাইটা না দিলেও কিন্তু আয়রন দিয়ে বসালেই কিন্তু হবে। তো যাদের আয়রন মেশিন নেই তারা কিন্তু আমার মতো বসিয়ে নেবেন। আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য সেলাইটা দিয়েছিলাম। আমি যদি নিজে পার্সোনালভাবে সেলাই করতাম তাহলে আমার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আপনাদের সুবিধার কারণে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখুন অনেক সুন্দর একদম সোজা কিন্তু পাইপিংটা লাগিয়ে ফেলছি। দেখুন একদম সোজাভাবে পাইপিং লাগাইছি, এটা দেখুন অনেক সৌন্দর্য ফুটে উঠছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক ভালো লাগছে। নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ভালো ভিডিও দেখার জন্য